বাপ আমার আপনাদেরকে বলি, হারামের টাকা উপার্জন কইরা, সুদের টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, হারাম ব্যবসার টাকা, বাটপারি সিটারির টাকা দিয়া বংশ, ফ্যামিলি, স্ত্রী, সন্তানের জন্য রাইখা যাইয়েন না। ওরা আমনে বরবাদ করবে, আপনি নিজেও বরবাদ হইলেন, ওরারও বরবাদ করবে। শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে, আর পৃথিবীতে যেত রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো। আপনি হালাল ভাবে যে দূর পারেন করে দিয়েছে, বাকিটা আপনার ফুতে না পড়লে মরে যাবে, অসুবিধা কি? না খাইয়া যদি কেউ মরে যায় তাহলে মৃত্যুবরণ করা তো বেজ্জুতি, ঠিক না? কথা বলেন না কেন? না না বলেন বলেন, কেউ মরে যাওয়া এটা কি শর্মের কথা নাকি? ভাই বলো, ছেলে বলো। আরে ছি 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 ছি, ওটা মরে গেল, কেমন শরমের কথা এটা? এমন এটার কথা হইলো কোনো? তো যে মরলে কি, মনে করেন না খাইয়া মরেই গেছে, তো মরলে কি, মরণ কি শরমের কিছু? তো বাপ দাদা 14 গোষ্ঠী মরছে, তো আমি মরলে শুরু